এবার মিস চকলেট এবং তার স্বামীকে রাস্তায় বেঁধে রেখেছে জনগণ। এর কারণ হচ্ছে বেয়াদবি। সম্প্রতি তারা দুজনে ঘুরতে বেরিয়েছিল এবং ওপেন রাস্তায় তারা একে অপরকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো লিপকিছে। এই কি দেখতে পারে ওই এলাকার জনগণ, চলে এসে তাদের জিজ্ঞেস করে এখানে কি করছেন, এবং মিস চকলেট ও তার স্বামী বলে আমাদের দুজনের যা ইচ্ছা তাই করব। এবং ওই এলাকার লোকজন বলছে আপনারা কি এখানে কিস করার জন্য এসেছেন, আর এটা কি কিস করার কোনো জায়গা? কথা শুনে মিস চকলেট রেগে গিয়ে বললেন আমি আমার স্বামীকে যেখানে ইচ্ছা সেখানে কি করব, তাতে আপনাদের কি? শুরু হয়ে গেল তুল কালাম কাণ্ড। চকলেট আপা ফোন বের করে তাদের ভিডিও করা শুরু করে দিল। এই ভিডিও করাতেই লেগে গেল জনগণের হুড়োহুড়ি। তার স্বামীকে ইচ্ছামতো পেটালো সেই এলাকার মানুষজন। এদিকে মিস চকলেটের মুখে যেন শুকিয়ে যাচ্ছিল। অবশ্য জামাই যেহেতু একটা ভুল করেই ফেলেছে, স্ত্রী হিসেবে তো একটু মন খারাপ তার হবেই। অনেক কথা কাটাকাটির পর সরি বলে সেখান থেকে চলে যায় মিস চকলেট ও তার স্বামী। বাংলাদেশে যদি 10 জন 12 টিকটকার থাকে, তার মধ্যে মিস চকলেট অপূর্বা অন্যতম। অপূর্বা তার জীবনে যতগুলো ছেলের সঙ্গে মেলামেশা করেছে, আপনি তত গ্লাস হয়তো পানীয় পান করেননি। কিছুদিন আগেই বেশ ধুমধাম করে অপূর্বা এবং মর্ম বিয়ে করে, কিন্তু মিস চকলেটের বিয়ের ভিডিও প্রকাশ্যে আসতেই বয়ে যায় সমালোচনার ঝড়। এর কারণ হয়তো সবাই আপনারা জানেন, মিস চকলেটের একাধিক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। নিশ্চয়ই সবার মনে আছে প্রেমিক রায়হানের সাথে ডাবল টাইমিং করতে গিয়ে কট খেয়েছিল অপূর্বা। সেই ভিডিও নিয়ে বেশ আলোচনা হয়েছিল নেট মাধ্যমে। এরপর আর কখনোই রায়হানের সঙ্গে দেখা যায়নি অপূর্বাকে, বরং মর্মর সাথে প্রতিনিয়তই রোমান্টিক ভিডিও তৈরি করছে অপূর্বা। সে যাই হোক, তবে নেটিজেনদের অনেকেই বলছে এতগুলো প্রেমিকের মন ভেঙে একজনকে বিয়ে করা তার একদমই উচিত হয়নি। তো ভিউয়ার্স, মিস চকলেট ও তার স্বামীকে রাস্তায় এভাবে অপমান করাটা কি ঠিক হয়েছে? অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। সেই সাথে পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।